কারেন্ট নেই, তোমাদের বাবা কাজে গেছিলো, লেবার লাগিয়ে দিয়ে চলে এলো। বলেছিলাম আগের ভিডিওগুলো এখনও ছাড়িনি, ছাড়বো। তো লেবার লাগিয়ে দিয়ে উনি চলে এসেছেন, ঘরে কারেন্ট নেই, ঝড় বৃষ্টি হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকের। সাইকেলটা পুরো ভিজে গেছে, জল দেখে সাইকেল তোমাদের বাবা পুরো ভিজে গেছে, পুরো পুরো ভিজে গেছে। কী নিয়ে এসছে এটা? ছাতু কিনে নিয়ে এসছেন, ছাতু 1 কিলো মনে ছাতু নিয়ে এসছেন। ডাইরেক্ট ছাতু খাঁটি মেশিন থেকে যে ছাতু হয় না, ছোলার ছাতু নিয়ে এসে, যেহেতু পুজো টুজো করতে গেলে আমাদের খেতে হয়, নিয়ে এসছেন। এটা একটা কী নিয়ে এসছেন উনি। কাপড়গুলো কাচা হলো না আজকের আমার। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকের। মাকে সব কিছু তুলে ধরবো আজকে আমি। ঘরে পুরো জল ভর্তি মায়ের মন্দিরে। এই যে ঠাকুরের থালা বাসন সব মাজবো এখানে, যেহেতু কলের সামনে লাইট নেই, কারেন্ট নেই। তো যাই হোক, যেটা বলছি এত যদি আমাকে নিয়ে সবাই ভিডিও করো, তোমরা তো পাগল হয়ে যাবে গো। পাগলের মতন চিল্লাতে শুরু করে দিয়েছো। কি বলবে না বলবে মাথায় তো কিছুই ঢুকছে না, মাথায় তো। তোমাদের ভিডিওগুলো আশা করি ভদ্র সমাজের মানুষ কখনোই দেখবে না। কারণ যেভাবে গালাগালিগুলো ওরা ব্যবহার করছে, আমাকে নিয়ে তুটকি মেরে মেরে ওপেন চ্যালেঞ্জ দিয়ে পুরো পাগল হয়ে গেছে, বুঝলে শিবসমা মায়ের ভক্তরা। ভেবেছিলাম প্রতিদিন ওদের গলার ভয়েসগুলো কী বাজে বাজে ভাষা ব্যবহার করছে শোনাবো। তো ভাবলাম যে না, ওদের ভাষা যদি আমার ভিডিওতে তুলে ধরি না, ও মোটামুটি যে ভক্তরা শুনবে। কারণ আমার তো ভিডিওগুলো তো ভদ্র সমাজের মানুষগুলো দেখে, অভদ্র যারা তারাই দেখে খারাপ কমেন্ট দেয়। তো ওদের ভিডিও আর আমি দেখাতে চাই না। যারা দেখছে তারা অভদ্র মানুষরাই, তাদের ভিডিও মানে বেশিরভাগ এইসব মানুষরাই দেখে ভিডিও, আর ওখানে গিয়ে সাপোর্ট করে। যেভাবে বাজে বাজে ভাষা দিচ্ছে না গো, সেসব ভিডিও আর মনে হচ্ছে ওদেরকে পাত্তা না দিলেই চলবে, বুঝেছো? আরে হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। তো যাই হোক, সমস্ত কিছু ঘটনা বলবো এবং শোনাবো, দেখাবো। তো কারেন্ট নেই, মায়ের তো জাগ্রত প্রদীপ জ্বলে। এবার মায়ের ঘরটা দেখি লাইটটা যদি জ্বলে তো দেখাচ্ছি। ব্যাটারিতে চার্জ নেই, তাও হবে না, কেন কারেন্ট সকাল থেকে বৃষ্টি। দেখতে পাচ্ছ এই যে মায়ের দরজা থেকে জল পড়েছে, এই যে জল পড়েছে, জল গড়ে গড়ে এসছে। আর দেখো জানলাটা বন্ধ ছিল, তাও জল এসছে। আর এই দেখো মেঘলা ওয়েদার, চারদিকে মেঘলা ওয়েদার, কি সুন্দর আমাদের সবুজ শ্যামল পরিবেশ দেখো। আর আমার এই যে সন্টামন্টাগুলো পুকুরে দেখো, মায়ের জানলার সামনেই পুকুর। এখানেই মাকে 1 বছর বিসর্জন করেছিলাম, কিছুতেই মা নামতে চায়নি। কিছুতেই কেউ মাকে হাত থেকে যেন আঠার মতন লেগে রয়েছে বলে আমি বিসর্জন যাব না। ঘর করবি বলেছিলিস, ঘর করে আমাকে প্রতিষ্ঠা করে রাখবি। তো কি করব, সেই দিনটা আর ভুলবো না আমরা। সে অনেক কাহিনী লীলা, সে পাড়ার লোক আমার জানে। আয় 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 আয়, সবাইকে খাবার দিয়ে দিছি তো, পেটটা ভর্তি। দেখো ধানগুলো চাষ হয়েছে, কি সুন্দর সবুজ। তো যাই হোক, এবার আমি ঘরটা একটু আরও মুছবো, কেন জল হয়ে গেছে মায়ের ঘরে। তারপরে আমি প্রদীপগুলো সব ধরিয়ে দেবো। আর তোমাদের বাবা তো সবে চলে এলো কাজে লাগিয়ে। দেখো এখানে জল জমেছে। যদি বেশি বৃষ্টি হয় তোমাদের শিবশ্যামা মায়ের খুব সমস্যা হয়। এই যে এখান থেকে জলটা পড়ছে, এই যে এখান থেকে ছাদ থেকে জল বেয়ে পড়ে। এখন তো আমি ঘর লাগাতে পারি না, ঠিক করে দরজা ফজা কিছু করিনি, কোনো ব্যবস্থাই করিনি। শুধু মায়ের মন্দিরগুলো আমরা ভালো করে খেটে খুঁটে করে নিয়েছি। মায়ের এই যে মন্দিরগুলো দেখো চকচকে করে রেখে দিয়েছি। এটাও টালি বসেছি, এখানে ভক্তরা বসে। এই ঘরটা তো বিশাল বড়, এই ঘরটাতে ভক্তরা সব লুকিয়ে বসে থাকে, কেউ ভিডিওতে আসতে চায় না। আর এটাতে অনেক ভক্তরা থাকে। তো এই যে তোমাদের বাবা, এবার উনি পুরো ভিজে গেছেন। এবার চান করে দুজনে মায়ের মন্দিরে ঢুকে যাব। ভিডিওগুলো ছাড়তে দেরি হবে শিবশ্যামা মায়ের ভক্তরা, কারণ কারেন্ট নেই। ওয়াইফাই না আসলে কিন্তু আমি ভিডিও ছাড়তে পারছি না। কারেন্ট আসলে আমার ওয়াইফাই চলবে তারপরে। তো ততক্ষণ আমি ভিডিও বাসন থালা মেজে নিই, মায়ের মন্দিরটা পরিষ্কার করে নিই, তারপর আবার ভিডিওতে ফিরে আসছি। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, তোমরা কষ্ট পেও না। আমাকে যে যা বলছে বলতে দাও, ওদের কর্মফল ওরা ভুগবে। বুঝতেই পারছো, একদম জঘন্য যারা নোংরা মানুষ, ও এরকম ভাষা ব্যবহার করে না। জঘন্য থেকেও ওরা জঘন্য, যার জন্য এরকম ভাষা ব্যবহার করছে। টুটকি মেরে মেরে, যেখানে মানে এত বাজে বাজে ভাষা মুখে মনে আনাও যাবে না। আর সেইগুলো যদি আমি ওদের ভয়েসগুলো যদি শোনাই না, ওগুলো মনে হচ্ছে সত্যি কথা আমার মোবাইলটা ফেটে যাবে, যেমন চিৎকার।
যেমন বাজে ভাষা, বেকার আর বলবো না। ভেবেছিলাম প্রতিদিন শোনাবো, কিন্তু ওগুলো শোনানোর মতো নয়। ওদের কর্মফল ওরা ভুগবে, সব ভগবানের উপরে, আমরা তো ভগবান নই। তো যাই হোক, সত্যের পথে আছি, সত্যের পথে থাকবো, প্রতিবাদ করে যাব। আর যে যাই বলুক কান দেব না। ওরা অনেক কিছু বলবে, তাই তো এর নাম কলিযুগ। অনেক কিছু বলবে, অনেক কিছু অনেকে বলবে, আমাকে নিচে নামানোর অনেকের চেষ্টা, পাচ্ছে না কেউ আমার সাথে, কেউ পারছে না। ভগবান এই যে আমাদের মা, সোনা মা, দয়াবতী দরদিনী, জগৎ জননী, কৃপাময়ী, করুণাময়ী মা, দয়ার সাগর, কৃপাময়ী মা, এই মা সবাইকে আশীর্বাদ করুক, সবাইকে ভালো রাখুক। মায়ের কুসন্তান সুসন্তান সবাইকে মা সৃষ্টি করেছেন, সবাইকে মা ভালো রাখুক, সঠিক পথে পরিচালনা করুক মা, এটাই সর্বদা জানাবো। তাদের ব্রেনটে সুবুদ্ধি দিক, সদ্বুদ্ধি ঢুকাক, ঠিক ভুল বিচার করার ক্ষমতা ওদেরকে দিক ভগবান। নিশ্চয়ই একদিন না একদিন দেবে, সেই আশা আমি করেছি, নিশ্চয়ই সেই আশায় থাকবো। ওদেরকে এইভাবে কথা বললে বেকার, ওদের সাথে বলে না, খারাপের সাথে ভালো মানুষরা কখনো পারে না। তো যে যার কর্মফল সে তার ভুগবে, সেটা আমি ছেড়ে দিয়েছি মায়ের উপরে। মা যদি মনে করেন মা বিচারটা সঠিক করবেন, আমি তো বিচার করার কেউ না। একটা কথাই বলবো, তোমরা শুধু সাপোর্ট করো, আমাকে এইভাবে ভালোবাসা দাও। এই 2 জন 4 জন 10 জন যদি আমাকে খারাপ বলে, আমি কখনো খারাপ হব না, ঠিক আছে? তোমরা যে আমাকে যে ভালোবাসাটা দিয়েছো, সাপোর্টটা দিচ্ছ, তোমরা এইভাবেই আমাকে আশীর্বাদ করো, সত্যের পথে যেন এইভাবে মায়ের, তোমাদের শিবশ্যামা মাকে যেন ভালো করে সেবা যত্ন করতে পারি। মা অন্ধকার, দেখো মায়ের মুখটা অন্ধকার। চলো চলো নয়নে ঝিকিমিকি ধারা, অপরূপা সুন্দরী মাগো তুমি সুন্দরী, তোমারই করুণা ছাড়া এই জগৎ মাগো অন্ধকার, তোমারই করুণা ছাড়া এই জগৎ মাগো অন্ধকার। টিপি টিপি নয়নে ছল ছল ধরাতে, মৃদু মৃদু হাসিতে, সব কিছু দেখছো মা, সব কিছু দেখছো মা, কি কেমন কর্মফল করছে মা, সেই অনুযায়ী তুমি বিচার করো। যার যখন পাপের ঘরা পূর্ণ হয় মাগো, তাকে তুমি যে সেভাবে বিচার করো। মাগো আমি তো জানি তুমি যে আমার জগৎ জননী, মাগো আমি তো জানি তুমি যে আমার কৃপাময়ী, দয়ার সাগর দরদিনী মা গো তুমি, দয়ার সাগর দরদিনী মা গো তুমি, তোমারই আশীর্বাদে তোমাকে যে পেয়েছি আমি, কত জনমের তপস্যার ফলে মাগো, আজ তুমি আমার ঘরে কত শান্তিতে আছো মাগো। একদিন দেখবে মা তোমার এই সন্তানরা, তোমাকে যারা এই ভিডিওতে দেখে মা, তোমাকে যারা শ্রদ্ধা ভক্তি করে মা, তোমার এই ভাঙা ঘরে জল পড়েছে মা মন্দিরে, তোমাকে যে আছি আমি সাজাতেও পারি না, আমি যে তোমার অভাগিনী শ্যামা মা, মাগো ওগো আমার শিব শ্যামা মা, আমি যে তোমার অভাগিনী দরদিনী,
তোমার প্রতি ভক্তিতে মা ডুবে আছি, আমি যে তোমারই শ্যামা মা। একদিন দেখবে মাগো তোমার কত কত সন্তানরা তোমাকে সাজিয়ে দিয়ে দুলালি লাডলি করে রাখবে মা। তোমাকে সাজিয়ে দিয়ে দুলালি লাডলি করে রাখবে মা। তুমি যে আমার শিব শ্যামা মা, তুমি যে সবার শিব শ্যামা মা। তোমার যে অপার মহিমা, তুমি তোমার সন্তানদেরকে কত আশীর্বাদ করো মা। তাদের সমস্যা বিপদ আপদ দুঃখ দুর্দশা সাথে সাথে দূর করো মা। যারা তোমার